আসরের সময় সামনে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তৌফিক দিতে আজকের এই নেক মাহফিলে বইছি, এখান থেকে কিছু শিখতাম, আমল করতাম, আকীদা দুরুস্ত রাখতাম, যে জায়গাত আমরা মুর্শিদে তুইয়া গেছিল সাবিত কদম থাকতাম। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। কম বয়সী বহুত বাচ্চাই আসেন বনো, এরা উঠিয়া মুরব্বী হল কষ্ট, কম বয়সী যারা আসেন সব আগে দিয়ে আগে বোকা আর দিল লাগাইয়া মন লাগাইয়া দুরুশে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের আওয়াজে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক একতা তুই বরগুজিদা জুল জালালো পাক বে হাম তা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা शम्स तबरीज़ी चिदानद पैगंबर ज़बर मुस्तफ़ा व मुजतबा व सय्यिदे आला तुई। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সাব হল এক খবর আমরা না হইলে হয় না, আমরা বড় সাব কিবলার সাহেবানি ইন্তেকাল করছে। আমরাও জনাজা দিতাম, টান পড়ে গেছে আর মনের মাঝে দুর্বলতা আসছে। আমরা লাগি এক দোয়ার জায়গা আসে না মাথেন না, খালি সাবে দোয়া করেন। আমরা ইটা যেটা বেটি নহলে তা বুজুর্গ না হইলে বড় সাবর বা বড় অলি আল্লাহর বিবি হল বড় অলি না হইলে তার বিবি দিতে পারবেন। এই নিশ্চয় মনে করেন যেন আমরা লাগি দোয়ার জায়গা আসলা আজকে তাই বিদায় নিছেন কি আল্লাহ তানে ওয়ালিকা রহমত করুক। বিবি মারা গেলে স্বামী যারা একটা পেরেশানি হয় না, না কষ্ট হয় না। আমরা বড় সব তো একটা বাড়তি পেরেশানি পড়ে গেল। আল্লাহ তানে সবর করার তৌফিক দেখা, তানা আওলাদ ওখানে সবর করার তৌফিক দেখা হোক, আমিন। আজকে বলিস এই মাস হইল শাবান মাস। শাবান মাসও আল্লাহ তার হাবিবের উপরে যে আয়াত নাজিল করছেন ও আয়াত আমি আজকে আপনার সামনে পড়েছি। কোন আয়াত? যে আয়াত মিলাদ শরীফও আপনারা শুনেন, খুতবাত শুনেন, বয়ানও শুনেন। কোনো ওয়াইজে ওয়াজ করবার আগের সময় দুরুদ পড়তে চাই না, আয়াত পড়িয়া পড়েন। যদি শূন্য আলিম আর ওয়াহাবি খারেজি আলিম হইলে ইটা পড়তাও নাই, দুরুদও পড়তে না পাতেন না। তাই দুরুদ পড়া এটা মনে করেন যে এটা আমরা বাউরি লাগি করি, মাঝে মাঝে দুরুদ পড়িয়ে মনে করি বলে আসা কোনো জিনিস বাউরি লাগিলে আর নবীজির দুরুদ পড়ি লাগিলে আল্লাহ পাকে খেতা করে মনে করে দিলেন নবী রসিলেন সুবহানাল্লাহ। অনুকা ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাও জিনজিনি করেন, জিনজিনি বুঝেন তো ও ভাষায় হইলে বুঝবে লাগে হইলে তো টানে টানে মায়ার মানুষে কইল বা ফাও জিনজিনি করে তোমার প্রিয় মানুষের নাম লো। কার নাম? প্রিয় মানুষ। যার প্রিয় যেন তার মুখে দিত তার কথা বাড়িব। যেমনে খালি কইছেন তোমার প্রিয় মানুষের নাম লো, লগে লগে তাই কইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতা কই কারণ ভিতরে গাড়াই কেন লাগবে, কইতে দেরি হয়েছে কিন্তু মুখে দিয়ে নবীজির নাম হইতে দেরি হয়েছে। তো শুনি কইলাম কেনে বলে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি জেন্ডে দেওবন্দি তামাম আলিম হলে শাইখুল হাদিস হল যেন হাদিস পড়াইন টাইটেলের জমাত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, মুসনাদ আহমদ এটা কিতাব যারা পড়াইন এরা মুহাদ্দিস কইন। কিন্তু আমরা বিভিন্ন টাইটেল মাঝে তো মুহাদ্দিস আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ আমরা বড়লেখা তো একজন মুহাদ্দিস আছেন আমরা সিলসিলা মৌলানা দেলওয়ার সাহেব দরমদি। আচ্ছা আমরা গৌরব না তো সারা শেখুল হাদিস হইতে পারবে না।
মুহাদ্দিস সাহেব কইলে চিন্তাম আমরা সারা দুইজন মানুষ, একজন সতপুরের মুহাদ্দিস সাহেব আর একজন রারাই মুহাদ্দিস সাহেব, ঠিক না? আল্লাহ আরে কবুল করছেন, এর লাগি দরজা পাইছে। হযরত সাহেব কুল্লা রহমতুল্লাহ তাআলা আলাইহি সতপুর মাদ্রাসার টাইটেল কুল্লা হদিস পড়ানি লাগে খারে দিতা। আমরা মুহাদ্দিস সাহেবের সময় ডুবাই তাই হনো কৌটো চাকরি করে, কথা বুঝছেন না? তো সাবে চিঠি লেখলা যে তুমি দেশে আইও আমার সতপুর মাদ্রাসা হদিস পড়াইতে, কথা বুঝছিলেন? তো বয়স একবার বৌডত বড় এক আলেম আইস, তাই দেখে মনে করলো যে তাই পারবানি কোনো, বুঝছিলেন? তো তাহলে সওয়াল করার বাদে, সব সওয়ালের জবাব দেওয়ার বাদে কইলা যে আপনারা এই দেশের মধ্যে একজন যোগ্য মুহাদ্দিসকে নিয়োগ দিলেন। দেশের মধ্যে এমন বয়স হইলা মুহাদ্দিস আমি পাইছি। আর সাহেব কিবলা কইছেন আমি তোমারে হদিস পড়াইব লাগে, কই আর তুমি আও, তাই বলে সাহেব আমি পারবো নি। কইলা আমি তোমারে ইলা আনছি না, আমি মদিনা শরীফ তুমি ইজাজত আনছি, তুমি হদিস পড়াইব না। এর লাগি সকলের লগে সকলতা লাগে না। আমিও টাইটেল পাস করছি, হদিস পাস করছি, সবারে মুহাদ্দিস কয় না। কিতা লাগি কইব? আল্লাহ সবরে সপ্তাহ লাগি বানাইছেন না। আমার আর মুহাদ্দিস সাহেব যার কাছে আমরা পড়েছি তাই মদিনা শরীফের অনুমতি প্রাপ্ত মুহাদ্দিস। আরে মুহাদ্দিস সাহেব যার কথা আজ কইলাই, আমরা আমদাপুরি মুহাদ্দিস সাহেব আসলা, তাই সতপুরি মুহাদ্দিস সাহেব কইতাম। খেয়াল করা তো সবে আমরা কোন লানিত আছি, বুঝি শুনি আছি, আমরা বেউস নাই, আমরা টেকা খাইছি না, আমরা ইমান গিলিছি, বাতুকা ইমান গিলিছি। সতপুরের মুহাদ্দিস সাহেবের বয়ান খিলা আছি, মনে আছে নি আপনার আর সিদ্ধরাজ যে মোনাজারা হয়েছিল, আমরা শাইস্তাগঞ্জের অলিপুরি সাহেব সতপুরের মুহাদ্দিস সাহেব 2 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে। 2 ঘন্টা বয়ান করতে করতে 2 মিনিট বাকি রয়েছে। সতপুরের মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসেন কত সময় বাকি, বলে 2 মিনিট বাকি, বলে দেয় আরেকটা দি দেই। তাই বললাম মাত্র টনখা কইয়া 2 মিনিটও ফুরাইছিল। আর বাদর যে ওয়াইস সাহেব তাই পয়লা আয়াত ভুল করে দিছিলাম, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবার জায়গা কইছেন ইন্নি রাআইতু আশারা কাওকাবা। আর ইনো তো বুঝাইটা সিরদরাত হাফিজর বাগান আর ফোর্সে চিৎকার আর ছেড়া গাবড়ি গেছিল। 2 ঘন্টার জায়গাত মাত্র 15 মিনিট বয়ান দিয়া মহফিল ছাড়ি দিছে, বুঝছেন নি? ও মুহাদ্দিস সাহেব সম্পর্কে সাহেব কুলা তার একদিন খানকাত আমার উস্তাদ হযরতুল আল্লামা শেখুল হাদিস শামসুল হুদা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা রে তাই মুসলিম শরীফ পড়াইছে। মুসলিম শরীফ খুব কঠিন কিতাব, বিশেষ করে মুসলিম শরীফের মুকদ্দিমা যেটা খুব কঠিন। তাইন কইলা সাবে কইছেন, সাবে কইছেন, আমি তার কাছ থেকে শুনিয়া কইয়া। সুতরাং আমার মুহাদ্দিস সাহেব কিতা শ্রীরামপুরের মুহাদ্দিস সাহেব বুঝলে কইছেন কথাটা হাস হইব না মিস হইব? হাস হইব, বড় কাজ হইব। কত বড় আলিম, কত বড় ওলি আসলা। সাব কিবলাদের সময় জেলো আসলা, ওই সময় 2 জন মানুষের খেলাফত পাইছেন সাবর কাছ থেকে। 1 নম্বর হইলে গিয়া মাইজম সাহেব আর 2 নম্বর হইলে গিয়া শ্রীরামপুরের মুহাদ্দিস সাহেব। আল্লাহ আমরা যদিও কম বক্ত কোনো লায়ক কইতাম পারছি না, তো আমরা উস্তাদ এখন বড় দরদার আল্লাহ রহমত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কইলা সব কইলা হেসে কাটাইছেন, ইয়া কইলা বা একটা খাওয়া কইতাম তোমাদের। কইলা আমি কাবে দেখলাম হুজুরে পাশে বয়ান ফরমাইতা, আল্লাহর হাবিবে বয়ান ফরমাইতা, আর সতপুরের মুহাদ্দিস সাহেবের মুখে দিয়ে আওয়াজ ওটা বার হয়। আমি অন্য মাতৃ বাইকুর সংখ্যা জানবেন ওলা কইলা যে আল্লাহর হাবিবে বয়ান ফরমাইতা, আর সতপুরের মুহাদ্দিস সাহেবের মুখে দিয়ে আওয়াজ বার হয়। এর লাগি তান বয়ানের সামনে বাতিল টিকতে পারতো না। আর তান বয়ান শুরু হওয়ার বাদে মানুষ জেলা আটা লাগলে জেলা ওলা বই থাকতা, ঠিক না? আপনারা বিশেষ করে কইতে পারবা যে এতিমগঞ্জের সুন্নি সম্মেলন তাই যা করিয়া গেছেন সব ভবিষ্যৎবাণী করিয়া গেছে লাগে। যাই হোক সাহেব হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই সুন্নি মুসলমান বানাইছেন। যে কথাটা খোয়াত আসলাম যে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি সব আলিম হলে তাই শেখুল হাদিস কয়, বুঝছেন না? তো শেখুল হাদিস সাহেব এক কিতাব লেখছেন ফাজাইলে আমল, এখানে তবলিগালা বানাইছেন তবলিগি নেশা। আর বানাইয়া কতদিন রাখছেন এই অংশটা বাদে খাটি দিছেন ফাজাইলে দুরুদ, বুঝছেন নি?
তো ফাজাইলে দুরুদি গান এখন তবলিগি নেশাবও পাইতে না। আপনার এলাকায় যদি তবলিগি নেশাব পড়া হয় নমাজ বাদে তখন তোকে দেখেন জন্য ফাজাইলে দুরুদ নাই, কিন্তু পয়লা আসিল। কথা বুঝছেন না? আস্তে আস্তে যখন ওই যে ওহাবিও থামাইছে হামানির বাদে এটা বাদ দিলাইছে। তো ফাজাইলে দুরুদের প্রথম দিকে কথাটা আছে, বেশি বেশি দুরুদ পড়া সুন্নি হলোর আলামত। বুঝছেন তো কথা? দুরুদ পড়েন না, কম পড়েন, এটা সুন্নির আলামত নাই। বেশি বেশি গণ গণ দুরুদ পড়া সুন্নির আলামত। ওটা সুবহানাল্লাহ। আচ্ছা হোক চাই আমরা মহফিলে বইলে বাদের মাঝে মাঝে দুরুদ পড়ি নেন, মিলাদ শরীফের মহফিল করি দুরুদ পড়ি নেনি, জুম্মা বাদে দোয়া করতে হইলে দুরুদ পড়ি না। আমরা তো বেশি দুরুদ পড়ি। তাইলে ইনশাআল্লাহ আজিজ শেখুল হাদিস জাকারিয়া সাহেবের বাসায় আমরা সুন্নি না ওয়াহাবি? মাদ্রাসা শরীফ সুন্নি না ওয়াহাবি? আমরা সুন্নি। আলহামদুলিল্লাহ। সুন্নি ছাড়া বেহেশতের বাতাসও পাইতা না। কারণ আল্লাহ নবী ফরমাইছেন যে আমার উম্মত ৭৩ দলে বাঘ হইবা, ৭২ দল জাহান্নাম যাইবা, ১ দল জান্নাতও যাইবা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা রাসূলুল্লাহ এরা খারা? আল্লাহ নবী জবাব দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। যারা আমার লোক ধরবা, আমার সাহাবী হল লোক ধরবা, এরা হইলা নাজাত প্রাপ্ত জান্নাতি। রাসূলুল্লাহ লোক ধরলে আমরা কিতা মানি? বলে রাসূলুল্লাহর সুন্নত মানি। আল্লাহ নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নত মানা, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানা। সামনে রমজান শরীফ আর তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত মাইল লাগবে না? আর এগুলো মাত তুলিয়া আসছেন তো তারাবির নামাজ ২০ রাকাত বলে কিতা লাগে? বলে আল্লাহ নবী ২০ রাকাত পড়েছেন, কিন্তু জমাতের সাথে পড়ছেন না। ২ দিন জমাত পড়ছেন, এর বাদে আর হুজরা শরীফ থেকে বার হইছেন না। সাহাবায়ে কেরামরে বহুত আটা উঠি ঘুরাঘুরি করা, ডাকাত তো সাহস নাই। কোরআন শরীফও নিষেধ হয়েছে, আল্লাহ নবী হুজরা শরীফও তাহলে ডাকতে না। তো ডাকুন না। এরপরে আল্লাহ নবী কইলা তুমি দেন বুধবাইছে আমি ঘুরাঘুরি করাই নামাজ পড়তে করি, তুমি দেন যে হালে আমার ঘরে খাড়া হয়েছো আর লম্বাকে রাত দিয়ে আমি নামাজ পড়ি, আর যদি আল্লাহ সুন্দর লাগে আর আল্লাহ এই নামাজরে ফরজ বানাইলেন, আমি ডরাইয়া আর তোমার তার নিয়ে নামাজ পড়াইছি। কারণ ১৭ রাকাত নামাজ এর লোকে আরো ২০ রাকাত মাতুন না, ৩৭ রাকাত নামাজ তোমার তার পড়া কষ্ট হইব। যদি ভরতে যায় ভাই তাইলে তোমার তার লাগে কষ্ট হইব, লাগে আমি আর পড়ছি না। সুবহানাল্লাহ। হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলা যে এই সময় সাহাবীদের মাঝে রাসূল পাক বিদায় করে যত দিন যাইব দিন ইসলামের প্রতি মানুষের আগ্রহ কমব। তখনও তাই দেখলা যে কিছু মানুষের টাইম মতো পড়িতে, কিছু মানুষের দেরিতে পড়িতা, কোনো কজনে পড়িতে, হনো কজনে পড়িতে সুন্দর লাগে না। ও তাই পরওয়ানা জারি করলা যে আগামী রমজান শরীফ তনে হযরত আব্দুল্লাহ ইবনে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করবা, আর সারা মদিনা শরীফের মানুষ বেটান যা আছে তুমি মসজিদে নববীতে ইবাদত করে নামাজ পড়ো। ও জমাতের সাথে ২০ রাকাত শুরু হইল। এখন তানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একগুরে গালিয়েন, তারা কইন তাই বেদাতি বলে এখানে বলে তাই হইলা ২০ রাকাত নামাজ জমাতে শুরু করছে। নাউযুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেদাতি বলে তুমি কি দাঁড়াবো, তুমি সুন্নি নাই যাইতাই খানোর বা দুঃখ কার কাছে কইতায়। যাই হোক, তাইলে আল্লাহ নবী ফরমাইছেন আমরা তার সুন্নত মানতাম, খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাত পড়েছেন, तमाम সাহাবায়ে কেরাম ইজমা হয়ে গেছেন। তাইলে ২০ রাকাত সুন্নতে মুআক্কাদা কিতা? তারাবির নামাজ। কোনো সন্দেহ আসেনি? বনর সিফাত হনো বেটাইন লইয়া পড়িতরা ৮ রাকাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইতা ইসলাম রে বেশিতরা তারার বাবগলো গেছে। ইটার মাঝে দলের কোনো শেষ নাই, এক দলের ভিতরে ২০ দল আছে। তো বেটাই কইছিল যে আহলে হাদিসের নেতায় খর আমরা আগে কইলাম ৪ ইমাম মানি লইলে কিত হয়ে যাব, উম্মা বিভক্ত হয়ে যাব, মানে জাতি বাঘ হয়ে যাব। আর আজকে আমরা ১৯ জন শেখ, ১৯ জনের লগে ১৯ দল, তার এই ৪ দলও যাইতে বাধা কিতা? তাইলে তো এই ৪ দল তেনে তো ১৯ দল তেনে তো ৪ দল কম। তারার মাঝে মাত আইছে কই না আলহামদুলিল্লাহ। যত সময় পর্যন্ত কোন গ্রুপ নিজের মাঝে বিভক্ত হইয়া মাইর করছে না, অত সময় পর্যন্ত বাতিল হলেও তারা আটকানি যায় না। মাতিন না যে তবলিগ জমাত ইকানের মাঝে তারা নিজের মাঝে ২ দল বা তারা দুর্বল হয়েছে না সবল হয়েছে, ধ্বংস হয়ে গেছে। ইসলামের নামে এই মারামারি দলাদলিটার কারণে কি হয়েছে? ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে আহলুস সুন্নাতুল জামাতের বিভিন্ন নাম বিভিন্ন জায়গাত আছে, কিন্তু মূল এখানো আমরার বক্তব্য কথা ভাষা এক না ২। আমরা ডাকাত গেলে
যেটা চিটাগাং গেলে ওটা, ফেনীত গেলে ওটা, কুমিল্লাত গেলে ওটা, রংপুর গেলে ওটা, ঠাকুরগাঁও গেলে ওটা, বরিশাল গেলে ওটা, কুষ্টিয়াত গেলে ওটা, রাজশাহীত গেলে ওটা, খুলনাত গেলে ওটা সমান। বুঝলেন না? আহলে সুন্নাতুল জামাতের ভাষ্যকার হল সবর বাসন সমান, আর তারা এক একজন একক মুখা। তার মানে বুঝছেন নি, তলর বগলের তলে এখন দেওয়াল আছে, কথা বুঝছেন? দুরুশরীফ পড়কা ওবা তোমাদের বাটা জলদি শেষ করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, তো শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে বেশি বেশি দুরূদ পড়া সুন্নিয়তের আলামত। আমরা সুন্নি এর লাগি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খোলাফায়ে রাশিদিনের অন্যতম মহান এক ব্যক্তিত্ব, বেশি সময় খেলাফতে তাই চালাইছেন। তান জমানাত ইসলামী রাষ্ট্র সবচাইতে বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তাইন তারাবির নামাজ পড়েছেন কত রাকাত? 20 রাকাত। পড়াইছেন কত রাকাত? 20 রাকাত। আমরা পড়তাম কত রাকাত? সবে কত রাকাত পড়তাম? 20 রাকাত। এর লাগি নয়া নয়া মাত আমরা শুনতাম না। যাই হোক সাহেব হল, তাহলে বেশি বেশি দুরূদ পড়া মনে রয়েছে না আপনারা? বেশি বেশি দুরূদ পড়া কিতার আলামত? সুন্নিয়তের আলামত। আমরা যেহেতু সুন্নি, আমরা ওদের সুন্নি তুলা মাত্রা দুরূদ শরীফ পড়েছি, খেনে আমি করি একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ বর্ষণ করে। যেখানে রহমত আছে এখানে লানত নাই, যেখানে লানত এখানে রহমত নাই। আল্লাহ নবী ফরমান তোমরা মাহফিলের সাজাইবার লাগে, তোমরা যদি প্যান্ডেল বান্ধো, তোমরা যদি লাইটিং করো, তোমরা যদি সাজাও, তোমরা ফুল আনো, সাজিব, কিন্তু আল্লাহর কাছে এই মাহফিলের সৌন্দর্য তখন আইব যখন যে মাহফিলে যত বেশি দূরত থাকবে। সবাই সুবহানাল্লাহ কইছেন না? যে মাহফিলে যত বেশি দূরত থাকবো আল্লাহর কাছে এই মাহফিল তত উজ্জ্বল হইব, রৌশন হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমার আল্লাহর জিকির করলে আল্লাহ এখন ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমারে স্মরণ করো, আমি তোমরারে স্মরণ করবো। কতবার কইছেন না? কমপক্ষে তো একবার হইব, মাতুন না? কিন্তু আমার রাসূলুল্লাহর খেদমতে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে পাঠাই এখন জিবরিল যাও আমার হাবিবের খেদমতে গিয়ে আমার সালাম জানাইও, আর আমার সালাম জানাইয়া কইও তান কোন উম্মতে যদি তান উপরে একবার দুরূদ পড়েন আমি 10টা রহমত নাজিল করব, তান খুশি না বেজার? যদি খুশ হইতে তো আমি যেটা কইছি ঠিক আছে, আর যদি আরো বাড়াইতে চান তাহলে যত কইবা আমি একবার দুরূদে অতটা দিব। আল্লাহর ইয়াদ করলে আল্লাহ আমরা একবার ইয়াদ করেন, কিন্তু নবীজিরে ইয়াদ করলে একবারে কতবার? 10 বার। এও জিকাইতরা দিদি আপনি আমার ইয়া ইয়া মোহাম্মদ মোহাম্মদ আপনি খুশি হইবানি যদি আপনার কোন উম্মতে একবার দরুদ পড়েন আর এর বদলা আল্লাহ তাদের 10টা রহমত দিন, আপনি খুশি হইবানি? যদি আপনি বেজার হইতে আরো বাড়ানি হইতে, আর যদি খুশ হইতে যেন আছে বলো থাকতো। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আচ্ছা, দুরুদ যে আমরা পড়ি রহমত খেয়ে দেই আল্লাহ। হাদিস শরীফ আইছে যেটা বুঝিয়া উত্তর দিবা, আমি বুঝাইব। আপনারা সুন্নি, শক্ত সুন্নি মানুষ এটা। আল্লাহর নবী ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। সাল্লাল্লাহু আল্লাহ কিতা করেন 10টা রহমত দেন। কথা বুঝেন যেন এক ব্যক্তি আল্লাহর নবীর খুব আশিক, বেশি বেশি দুরুদ পড়েন, আর হাউজে কাউসার তো কিয়ামত দিন আমরা সব লাগি দরকার, পিয়াস হইব, তাই হাউজে কাউসারের ঘোষণা যে সূরা তাইছে সূরা বেশি বেশি হয়। হাউজে কাউসার আল্লাহর নবীর আল্লাহ দিয়েছেন ঘোষণা, কোন সূরা তাইছে? সূরা কাউসারের মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার। মাদকা হাবিব আমার, আমি আপনারে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, কাউসার দান করিলেছেন।
মাতুন না দেলাইছেন। এখন ই আল্লাহর বন্দায় বেশি বেশি সূরা কাউসার পড়েন, বেশি বেশি দুরূদ পড়েন, খেয়াল করে শুনবা। বড় সুন্দর এক ঘটনা হয়েছে, ছোটখাটো বসলে দুইটা নতুন উল্লেখ হই, সারা বছর হই, মানুষের মনে আগ্রহ জানবে। তাহলে খাবে আল্লাহর হাবিবরা দেখুন, দেখে এখন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমি আপনার লোক কেন থাকতাম, সেই আপনি আমার লোক, আপনার লোক কেন আমার রাখুন যেন। তখন লা তাদানি ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমারে ছাড়েন না দিন। হুজুর কই না, লা না দরকার, আমি তোমারে ছাড়তাম না। তোমারে আমি ছাড়বো কোন সময়? তোমারে আমি ছাড়বো একবারে হাউজে কাউসারের দ্বারা নিয়ে পানি খাওয়াইয়া তো তোমারে ছাড়বো। কই আল্লাহ নবী ফরমাইন, তুমি দুরূদ পড়ো, তোমার দুরূদের বদলা আল্লাহ রহমত দেন। আর তুমি তত দুরূদ পড়ে এর বদলা আল্লাহ সওয়াব দিয়েছেন তোমারে। তুমি যে হাউজে কাউসার খাইবার লাগে আবেদন করছিলে, এটা তো আমার দায়িত্বে। সুতরাং তোমার আমি দরিয়া হাউজে কাউসারের দ্বারা নিয়ে পানি খাওয়াইয়া এবার তোমাদের ছাড়বো। সুবহানাল্লাহ। এখন বুঝলাম দুরূদ পড়লে সওয়াব দেন আল্লাহ। আমরা তো খালি দুরূদ পড়ি না, আমরা সালামও দিই মতন না। দেখো কা সালাম কিলা দিয়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও সালাম হইল, ও সালাম হইল, বুঝছেন না? অর্থাৎ সাল্লাল্লাহু ওয়া সাল্লামাল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। কিন্তু ওয়া সাল্লাম না শেষে নিছেন, বাক্য সুন্দর করবার লাগে। এটা আরবি গ্রামারের বিষয় না, ওয়াজ করতে লাভ নাই, আমার ছাত্রই বুঝাইলাম, বুঝছেন তো? এটা আরেক লাইন। তো আমরা সালাতু সালাম পড়েছি, আল্লাহ সালাম কিতাব দুরুদের বদলা সওয়াব দিলেন, সালামের বদলা খেয়ে দিত। নিয়ম হইল যে যারে সালাম করতে তাই জবাব দিতা, খায়দা বুঝছেন তো? যারে আপনি সালাম করবা তাই আমার সালামের জবাব দিতা। এখন আমরা সালাম দেই কারে? হ্যাঁ, নবী। আল্লাহ নবী ফরমান, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমারে যখন আমার কোন উম্মতে দুনিয়াতে কোন জায়গা থেকে সালাম দেয়, তখন আল্লাহ আমার পিঠে রু দেয়, আমি আমার উম্মতের সালামের জবাব দেই। এখন আমি জিকাই, আপনারা যারা নবীরে মহব্বত করেন, বুঝিয়া কইতেন, সময় দিলাম, আপনারা যারা নবীরে মহব্বত করেন, দুরূদ পড়িয়া সওয়াব পাইলে বেশি খুশি হইবা না সালাম দিয়া নবীর পক্ষ থেকে জবাব পাইলে বেশি খুশি হইবা? জবাব পাইলে বেশি খুশি, মাতেন না? জবাব পাওয়ার মানে হইল আপনার লগে আমার সম্পর্ক হয়ে গেছে, মাতেন না? আমার ভাই হল গভীর মনে চিন্তা করবা, আপনি আমি একজনে আরেকজনে সালাম দিলে কিতা করি জবাব দেই, মাতেন না? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, মাতেন না? মশলা খাই খাইছেন, রসুল্লাহ খাইছেন, মশলা খাই খাইছেন, আল্লাহর হবিবে শিখাইছেন, আল্লাহর হবিবে আমরা সালামের জবাব দিবা। আমি আপনাকে দোয়া করবো, আল্লাহ আপনার রহমত করুক, আর দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু নবীর দোয়া ফিরার কোনো লাইন আছে নি? তাই তাইলে আপনার আমার লাগি বুঝিয়া শুনি আপনারা কইছেন যে সালাম তনে জবাবর কিতা, সওয়াব তনে জবাবর দাম আশিকের রাসূলের কাছে বেশি, ঠিক না? সওয়াব তনে জবাবর দাম বেশি, মূল্য বেশি। এর লাগি আমরা বুজুর্গ হলে আমরা সালাম শিখাইছেন, আমরা সালাম কিলা দিই বলে সালাম দেওয়া আল্লাহ তাআলা কইছেন ওগুলা আদবে আমরা দেই কিতা বলে সাল্লু আলাইহি, আল্লাহ এখন আমার নবীর উপরে তুমি দেন দুরূদ পড়িও, ওয়া সাল্লিমু হইয়া শেষ নাই, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো আদবে লেহাজে তুমি যে সর্বোচ্চ তাজিম দিলে রাখি আমার নবীরে তুমি দেন সালাম দিও। এর লাগি আপনারা জিকাই, আপনি আপনার বের বাড়ি গেছলা, ডাইল দি আর সবজি দি সুটকি দিয়ে খাওয়াইছেন, আপনি বাড়ি দিয়ে কিতা কইবা? কইবা আসলে বেটাইমে গেছি তো 3টা হয়ে গেছে, এই সময় আর যাইনি, কিছু রান্তা পারছেন না, খাওয়াইছেন। আর যদি দাওয়াত দেন গিয়া আপনি শোল মাছ খাইন, বোয়াল মাছ খাইন, রৌ মাছ খাইন, এরপরে আপনি গরুর গোশত খাইন, মুরগির গোশত খাইন, ফাঁকির গোশত খাইন, দুধ খাইন, হর খাইন, মাখন খাইন, এর মাঝে ঘি খাইন, আচার খাইন, খাইয়াও যা বাড়িতে গেছেন মাগরিবের রক্ত বিবিরে হইবা বলে, বিবি আজকে রাইতের খাইতাম পারতো না, কোনো মতে এসে রাজা নইলে নমাজ সাইডে হাত ফড়িয়া উঠে বলে খেনে খাইতে না, কেনে বলে খইও না, ইলা খাওয়ানি খাওয়াইছ, আর রাইতার খাইবার জায়গা হয়তো রয়েছেন না। এটা কিতা খান খানিল্লা খান, খানি মাত্রকে খানিল্লা খান, খানিও আল্লাহ কইন
তুমি তেন দুরুদ পড়িও আর সালাম দেওয়ার লেখান আমার নবীরে সালাম দিও। দুরুদ পড়িও কমন আদেশ, কিন্তু সালাম যেটা হইতো আদবর সাথে, মহব্বতের সাথে, তাজিমর সাথে, দিলের আওয়াজে, মুখর ভাষায় আর দিলের ভাষার সমান রাখিয়া আমার হাবিবর রোজা এক যদি খাও দেখো ওহান চকুর সামনে রেখে দিলের আয়না টানিয়া সালাম পড়িও। কারণ তোমার তানোর সালাম তোমার তানোর নবীর কাছে পৌঁছিব, নবী তোমার তানোর সালামের জবাব ডাইরেক্ট দিবা। এর লাগি হুরতায় গজল গাইনে খাই দেখছেন বলে তোমার রোজা শরীফ দেখে মন ভরে না, দেখি তা দিদার দাও গো শাহে মদিনা। নবী রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। মানে এটা তো দেখ লেখছে হে তোমার আমালাহান না, একটা পাগলামি তার ভিতরে আইছে, আইয়া তার জবানে দিয়ে বাড়াইছে। আমি পুরো পালা পাই গজলটারে যে আমি তোমার রোজা শরীফ দেখে আইছি, দেখে আমার মন শান্তি নাই। হ্যাঁ, রসুল্লাহর এক সাহাবী হাদিস শরীফ আছে, এই গজলের লগে হাদিসের সম্পর্ক আছে। আমি কই এক সাহাবী তাই কই নিয়া রাসূলুল্লাহ আমি আপনারা যেগুলা দেখি তো শান্তি থাকি, বাড়িতে যাওয়ার বাদে আমার ওলা পেরেশানি আয়, যত সময় ফিরিয়া আপনারা দেখছি না আমি যেমন জেলা মাসে ছটফট করে হুকনাথ পড়লে ওলা আমি ছটফটি করি, আর যখন আইয়া আপনারা দেখি তো আমার দান শান্তি কইয়া কই নিয়া রাসূলুল্লাহ আমি যখন একলা একলা হই তখন চিন্তা করি যে আমিও তো দুনিয়ার থাকতাম না, নবীজিও দুনিয়ার থাকতাম না, কিন্তু নবী সাল্লাল্লাহু যখন কিতা যাইবা সেই সময় যাইবা তাই তো নবী হলোর লগে জান্নাতে যাইবে, আর আমি তো সাহাবী হলোর লগে থাকবো। এখন তো জানার পরেশানি আইলে দৌড়িয়ে গিয়ে নবীজিরে দেখিলে হিনো কোনো আমি পাইব না। সোয়ালটা কত গভীর চিন্তা করেন। আপনি যদি বড় সাহেবরা দেখবার চাইন তখন তো কিতা কথা পারবা, যাইবা গিয়া দেখে আসবা, ঠিক না না? আসরের ময়দানে ভাইবা কিনা কিন্তু বহুত দূরের বিষয়। তাই ইয়া রাসূলুল্লাহ যে সময় আমার জানার ভিতরে সত্য হয় যে আপনি তো জান্নাতে যাইবা, নবী হলোর লগে যাইবা গিয়া রুফে তামান নবীনা ফিল জান্নাহ, আর আমি তো আমার জায়গা থাকবো। এই সময় আমি আপনারে ভাইমুনি, এই সময় আমি আপনারে দেখমুনি। আমার তো এখন যদি আমি জানতাম পারি না তখন আমি যার মুখিলা। আল্লাহ নবী কই না আমার সাহাবী আনতা মা মান আহবাবতা, আমি খালি নবী হলোর লগে থাকতাম না, আমার যেটা উম্মতে আমার মায়া করবো আমি তার মাঝে থাক, আমি এরারে ছাড়িয়ে নাই, আমি এলা নাই যে ভিআইপি চেয়ার ভাই নিছি আর গাঁয়ের মানুষ দেখলে চিনতাম না। এগুলো মানুষ আছে নানি বহুত বড় টেকা হয়ে গেছে, এখন বেটা উষা চেয়ার গাঁয়ের মানুষ খান্দা হয়ে গেলে সালাম দিলেও জবাব দে না। ও আচ্ছা অনু তোমার বাতিজারও ইটা সাবাত নাই, কারণ বাতিজার লগে মাতলে বাতিজার শার্ট এগু কুস প্যান্ট এগু চিড়া এগুলোকে মাতলে ইজ্জত দেবি। আল্লাহর হাবিবে বলবেন তোমরা যারা আমার জান দিয়ে দিল দিয়ে মহব্বত করো, মহব্বতের মধ্যে যদি সদাকত থাকে, সত্য মহব্বত করিয়া থাকো, তোমরা গুরবতী লাগি অভাবী হইবার লাগি রেডি থাকো। যেটা নদীর পানি সুতের মধ্যে চলিয়া যায় ওরা তোমরা সম্পদ দূর হইব, তোমরা গুরবতীর মধ্যে দ্রুত উপনীত হইবা। এলাকা আল্লাহ নবী আমার ভাই যে আমি মহিলা বেস্ট আমাই মাই ফুকারাউল মুমিনিন, আমার লগে আমার গরিব উম্মত হল বেস্ট আমাই যাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব আসলা ধনী আসলা, ধনী আসলা তো আল্লাহ নবীর সহবত গিয়া সব ধন বিলাইয়া দিয়া গরিব হয়ে গেছেন, বুঝছেন না? নবীর মহব্বত আমাইব খালো দুনিয়ার মহব্বত থাকতো না। আর দুনিয়ার মহব্বত সকল মহব্বত এক জায়গার থাকে না। যখন দুনিয়ার মহব্বত আমার তখন আল্লাহর মহব্বত বাড়িয়ে যায়, আর আল্লাহর মহব্বত যখন হামায় তখন দুনিয়ার মহব্বত বাড়িয়ে যায়। কিতা হয় এটা খলস এগুর পিঠে পানি থাকলে বাতাস থাকে না, আর বাতাস থাকলে পানি থাকে না। আপনি যদি খলস পানি দিয়ে পড়িলেন তুই বাতাস বাড়িয়ে দেব কি? আর যখন কিতা হইব বাতাস থাকতো না, পানি থাকতো না, তখন তার পিঠে কিতা আছে? বাতাস আছে। মুমিন এখন মনে রাখবা আমরার দিল কোনো সময় খালি নাই। যদি আপনি আল্লাহ বিল্লাহ করতে পারেন, নবীর মহব্বত রাখতে পারেন, দিলেও আল্লাহ নবীর মহব্বত থাকবো। আর ফাঁক পাইলে শয়তানের দুনিয়ার মহব্বত হারাই দিল। আপনার আমার ঘর, আপনি আমি বাড়িতেই খালো আমারে খোকা জবাব দেখা, আমরা বাড়িতে আমারই খালো, বাচ্চা কাচ্চারা দেখলে কিছু খোয়া লাগেনি, কিতা কর সালাম দিই মাতুকা। রাত 2টার সময় 1টার সময় গেছেন, দরজা খুলিয়ে আপনার বিপি দিচ্ছেন, হয়তো আপনি আগে সালাম দিবেন, এলে তাই আগে সালাম দিব, এটা তো হইব।
এটা আদব নিয়ে না, এটা সুন্নত নিয়ে না। যে বিপেতান স্বামীর সালাম করেন, কদম বুঝি করেন, এগুলো শান্তি না অশান্তি? যে করে জামাই বাড়াইয়া গেলে, স্বামী বাড়াইয়া গেলে বউকে বলা হচ্ছে আদায় হইল। এই জমিনের মাঝে নিকৃষ্ট মানুষ লোকে নাউজুবিল্লাহ। খাইরকুম খাইরকুম ফি আহলিহি, যে যার বিবির কাছে উত্তম তাই আল্লাহর কাছে উত্তম। এর তো ইকার নাই। মার কাছে খারাপ আর বিবির কাছে উত্তম ইকার নাই। মার কাছে বেটা আওলাদ, মার কদমের তলে জান্নাত। যখন সুবহানাল্লাহ। জীবনে যত মানুষের মা বাবার দোয়া রয়েছে এরা বলি না ওই মরতো না। আপনি কইবা গরু রাখাল বেটা, আর বেটা কিনা করে মার খেদমত করে, বেটা গরু রাখাল খাই হয়েছিল। ও বেটাও বলি বহুত আলিম আসছেন, মার লগে বাবার লগে সম্পর্ক বালা নাই, কিন্তু বেটার মার লগে সম্পর্ক আছে মাতেন না, তাইলে খে বলি ও বেটা বলি। বুঝছেন তো? আলিম হইলে খালি হয় না, বহুত আলিম আছেন এরা শক্ত কিতা বলে মোহব্বত নাই, তাজিম নাই। মোহব্বত নাই, তাজিম নাই। যারা দিল নবীর প্রতি তাজিম আছে, সাহাবাই কেরামের প্রতি তাজিম আছে, ওলির প্রতি তাজিম আছে, বড়র প্রতি সম্মানবোধ আছে, ছোটর প্রতি মায়া আছে, এরা দিল নরম। এই জায়গাটা বড় উত্তম জায়গা। হ্যাঁ, দিল যার নরম থাকে আর চৌকে দিয়া ফানিয়ায় ইলা মানুষের সোয়াল রে আল্লাহ ফিরাই না হোক। তো আমরা সিলসিলা, আমরা লাইন যেটার মধ্যে নরমিন্দেগি না গরমিন্দেগি, মাতকা নরমিন্দেগি, মাতকা নরমিন্দেগি। ও যে আমরা বালাই হাওয়ার সাবকুলার ইসালে সবর মফিল হয়েছে, ইনোর বহুত মানুষ তো আশা করি গেছেন, গেছেন না? বন্ডির অসংখ্য মানুষ যাওয়ার কথা গেছেন। বড় সাহেব যে বয়ান দিয়েছেন মাগরিব পরে, হ্যাঁ, বয়ানের সময় দেখছি বহুত মানুষের চোখে দিয়ে এমনি পানি ভরেন, কোনো শিখ নাই, কোনো আওয়াজ নাই, কোনো হাল্লা চিৎকার নাই। যে মানুষ বইস, এক মানুষে তার বাই খান্দাত ভুয়া খান্দাত মাথার সময় নাই, বেখ বেখাইয়া সার, আর তাই নর্মেল আওয়াজে কইতরা আর মানুষে খান্দিতরা মাতুন না। কিতা লাগি মোমোর উপরে পানি ডাললে মম গলিবনি? জি না। মোমোর উপরে আগুন লাগাইলে মম গলব। আল্লাহর ওলির ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের আগুন আছে, আর আপনার আমার উপরে তাই ডালিছেন, যে কারণে যে মম আছে তার গলিছে, তার পানি বার। কোন জায়গা তো আজও গেলে দিল ভাত্তর মাইর করবা লাগে রেডি হওয়া যায়, আর কোন জায়গাত গেলে আল্লাহর ডর ভিতরে আমার 12 মাসতে মনে করবি। আল্লাহ আল্লাহ আপনারা বোকা ইনো জমাত বাদ হইব, অদূরের সময় দেওয়া হইব। Allah. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه. اللهم رب
والدرجة الرفيعة والعصمة وارزقنا الشفاعة آمين সাহাবুল ইয়াদ রাখবা আজান শেষ হইলে একবার দুরুদ আজান শেষ হইলে একবার দুরুদ এর বাদে দোয়া নাই আজানের জবাব হইব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে শুনিয়া দুরুদ পড়া আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাদে দোয়া খবরদার দুরুদ ছাড়া দোয়া না দুরুদ পড়িয়া দোয়া কারণ আল্লাহ নবী কইছেন জবাবও দিও দুরুদও করিও দোয়া করিও আমরা জবাব দেই দোয়া করি দুরুদ পড়ি না এটা শুনবো না সাহেব আর তুলে মারি হুকা শুনবো না ইনশাল্লাহ আজান শেষ বাদে কিতা করবো দুরুদ পড়বো এটা আমার কথা না তিরমিজি শরীফের হাদিস আল্লাহ আমরা আমল করার তৌফিক ওই এখান কথা যদি মনে রাখেন ও আজকের ওয়াদও গোয়া সার্থক হয়ে যাবে রাসূলুল্লাহ ফরমাইছেন আমার যে উম্মতে আজান উনিয়া জবাব দিবা আর আজান শেষ হইলে দুরুদ পড়বা আর এর বাদে আজানের দোয়া করবা এই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব ওখান সারতানি আমরা তো সব মাইল লাগছে আত তুলতা নিলাম মাইতা এই একগুড়ে আত তুলতা না করিয়া দোয়াও বাদ দিলাইছে আর আমরা আতও তুলি দোয়াও করি কিন্তু দূরে পড়ি না আল্লাহ তৌফিক দিতা আমরা আর খেয়ে ওইখানে যারা আসি আল্লাহ আইস তুমি তৌফিক দিতা আল্লাহ তুমি কবুল করো আমরা আজান শেষ বাদে দুরুদ পড়তাম এর বাদে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিবরিতুল আহমর তুরাবু আনজুমুল হুদা আসহাবু কুলুন ফি আইনি আওসাখু সাকিনুন ফিহা নবীনা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু হাজরে মজলিস যে কথাটা কইতাম শেষ কথার দিকে যাই গিয়ে আজান নবাই হয়ে গেছে এই মাসও শাবান মাসও দুরূদ শরীফ সালাম পড়ার আয়াত নাজিল হইছে আমি যখন ছোট আসতাম তখন চিন্তা করতাম শাবান মাসও তো মিলাদ হইতো মিলাদ তো হইতো রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর আগমন হইছে ওই মাসে আর তাফসীর পড়িয়া দেখি শাবান মাসে যে আলিম হকলে মিলাদ পড়ো এটা তো ঠিকও আছে কারণ বসন্তকাল আইলে কুকিলে ডাকে আল্লাহ তার নবীর উপরে দুরুদ আর সালাম পড়ার আয়াত নাযিল করছেন শাবান মাসে এর লাগি আমরা আলিম বুজুর্গ হলে শাবান মাসে মিলাদ চালু করছে মিলাদ খানে বলে মিলাদ ও কারণে হয় যে মিলাদ শরীফও বেশি দুরুদ এবং সালাম পড়া ঠিক না মিলাদ শরীফে যে আমরা দুরুদ ও সালাম পড়ি যে সময় দাঁড়াইয়া মহব্বতে সালাম দেই ওই সালামটাও হইল ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দেখুন যেন কোনো মানুষ আলিমে যদি পড়েন ফাখাতাল মাখাত কিতা ওয়াখাতাল মাখাত ওয়ালাদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালালাউ সানা এই সময় মানুষ মহব্বতে খাড়া হয় আর সব মুজিয়াত দেওয়ানো হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন না তাইলে ওটা হইল যে আগে কইছিলাম বলে ব্যয় বাড়ি খাইছে হইল আইয়া গড়ের আলিরে কইটা বলে আমার কিতা করিও কোনো মতে এসার একটা আইলে কইও না মাছ পড়ি ইস্তুরি খাইতাম হইতাম না এখানে খাইতে না বলে কইও না গাইয়ে খাওয়া নিলে খান খাওয়া নিচ্ছে এমন খানি খাইছে রাইতার খাওয়া লাগতো না তো সালামুল লাখান সালাম আদব তাজিম মহব্বত এস্ক মিলাইয়া সালাম দিলে ওটা না বলে সালামুল লাখান সালাম তো এই যে রবিউল কিতা শাবান মাসও বেশি বেশি মিলাদ শরীফ এখন হননি শাবান মাসে কিছু মিলাদ পড়েন পড়েন যেন বাদ দিন না কেন কিতা হরণ যেন বেশি বেশি মিলাদ পড়েন যেন আমার ছোটবেলার অভিজ্ঞতা হইল যে আসর বাদে মাগরিব পরে এশা পড়ে বাতেন না এর বাদে জোর বাদেও শেষ টাইমে আমরা দেশের মানুষের অভ্যুষ আছে শাবানের 15 তারিখের আগমন তো গেছিলেন এর বাদে মিলাই ঠিক না বাদে গড়কা আগে গড়কা পারবা কোনো অসুবিধা নাই
মিলাদ শরীফ পড়াই নিসাব একটা ফজিলত কই মিলাদ শরীফ আল্লাহ কিতা শাহ আব্দুল হক মহদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে এই উপমহাদেশ এখন তো প্রায় 500 বছর আগে হাদিস শরীফ ফলানির লাইন ফালাইছিলাম তানে এই উপমহাদেশের বাবুল ইলিম হয় উপমহাদেশের বাবুল ইলিম তানে সইয়াই উপমহাদেশের ইলমে হাদিস হবে সুবহানাল্লাহ তান তান কিতাব মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লেখছেন যে যারা কিতা করেন যে জায়গার মধ্যে মিলাদ শরীফ হয় এই জায়গার মধ্যে কমপক্ষে 1 বছর আল্লাহর রহমত নাজিল হয় 1 বছর আল্লাহ এখান থেকে গজব দূর করে অত বড় আলিমে কইতে আর আমি কইলাম বেদাত তোমার সনদও নাই কারণ তানে বেদাতি কইলে তোমার সনদ নাই কোনো গিয়ে কাটি দিব আরেকটা কাটি গেলে লঙ্গরের বাকি সারাতনে আলো হয়ে যায় না তো ইটা মনে করো তা মুখস্থ মাত্রা করি তা মাতিবা আপনি তার সংখ্যা বেশ দেহ কা কম দেহ কা ডরাই না যেন রিফুজির লত্রে ডরাইয়া লাভ নাই বেটায় যখন দেখে যে অত উঁচা আম গাছ আর দেখরানি সাহস করছে কতখান আমার গাছ সারা বেরিয়েছে রিফুজির লতে ও বেটার গুছা উঠছে আর কয়ে আমার খাসি খানো বাদ এই আমার খাসি খান দি আর খাসি লইয়া গিয়া গুড়িত কয়ে হুস মারিয়া দেখে বাদর দিন সকালে রিফুজির লতের অবস্থা নাই আমরার দেশ কত যাতে কত আয়োজন করিয়া এলাকাতনে বাড়া ফিরি দিয়া মানুষে নেই তফসির মহফিল তফসির মহফিলের মুফসিরে মানুষ সামলাইতে পারেন না বাদ দিলেন মাথের আর ওই যে এক মাঠের মানুষ সামলাইতে পারলাই না আর আওরের মানুষের তো মানুষের সামলাই নিলে সামলাই না মাঠে আর আওরের সমান নি বাঁচাও কইসব 20 লাখ এটা তো মুখস্থ খাওয়া যায় ঠিক না না কিন্তু আওরের মানুষের কোনো হিসাব নাই কতটা হিসাব নাই আমরা হিসাব কইও না করিও না ও মাঝে মাঝে আমরা মাঝে কিছু মানুষের মন হুড়বড় আসি না নাই জিকাইন আমার বহুত আত্মন একগুলো মাসে জিকাইন 1-2 জন 4 জন পাইছিলা এবার ওয়াজ কত টাকা বলে আমি তো গণছি না হাত দিয়ে কত বলে বলে অত গণছি না এখান দোকান রে অন্য ক টাকা বিকিল আর কাস্টমার কজন আইলা ওখানে আমি হিসাব রাখতাম মাতুন না খানে যারা দোকান খুলছেন জেলা খুলবো ওলা আটিব মাতুন না আর আল্লাহ যদিন নেই যদিন যতখানে নেই আল্লাহ তো যাইতাম ওখান কই আপনারা আর কিছু খুঁজিয়া দোয়া করেন যেন সেদর দা সেদ ভাঙ্গিত আল্লাহ যে খামো লাগাইছেন ও খাম খানোর একটা মত দিতে আর কিছু চাই এটা এটা সোর্স অফ ইনকাম নাই এটা দিনের খেদমত কিতা কই এটা সোর্স অফ ইনকাম নাই এটা দিনের খেদমত আল্লাহর গোলামি যে করে আল্লাহ তারে মানুষের দরজাত নেই না এক কথায় এই বিশ্বাস আমরা আছে আর ও আসলে নামাজ পড়তে কই ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ আমার রিজাল্টটি যেটা এটা তোমার ছাড়িয়া তোমার গোলাম এখন তোমার গোলাম যদি মানুষের দরজাত দিতা তোমার মর্জি হতে দেওয়ার কোনো বাধা নেই কিন্তু সাধারণ মানুষ তার ঘরের চাকর অন্য ঘরে খাইলে তার লজ্জা লাগে আর আল্লাহ তো বেনিয়াজ আমরা তান গোলাম আমরা অন্য কান আল্লাহ দিবা কিলা কথা ঠিক না এর লাগে একটা কথা মনে রাখবা যারা বাচ্চান্তরে বিশুদ্ধ করে কোরআন শরীফ পড়াই গইবা আর যারা বাচ্চান্তরে নামাজ শিখাই দিবা আল্লাহর কসম করে কই আর ইতারে কোনোদিন আল্লাহ মানুষের দরজাত দিতা না আর ইঞ্জিনিয়ার টেকনোলজি বহুতটা বানাইবা বহুত ফেসফাস করা লাগবে ডাক্তার ইয়া টেস্ট টিপু তার হসপিটালে না করলে তার হসপিটালে ভর্তি না করলে তাইলে তোমার প্রেসক্রিপশন এটা মারিবা লাগবে লাখ লাখ কোটি টাকা দিয়ে কিন্তু মানুষের লগত ব্যবহার শিখলো না আমার না এটা ডাক্তার ডাক্তার ডাকাইতো না বাদ দিনা না বেজারেন না জানো যারা ইলা ডাক্তারি করে এরারে আমরা ডাকাইতো না আরো বাদ হই আর আরো কইমু কেনে টেস্ট বেটা 2 দিন আগে করছে এটা হয় না মানে না কেন তুমি এর মধ্যে আরেক জায়গা থেকে করিয়া আনছে তুমি মানে না কেন তোমার ডায়াগনস্টিক সেন্টারে যাইতো কেন তোমার এগো আলাদা কিচ্ছু নেই ব্যবসা ওয়াজ ব্যবসা নাই যারা ওয়াজ ব্যবসা করবা আল্লাহ মাঠো তুলে তুলে দিলি যাও তোমার ব্যবসার দিন শেষ কথা ঠিক কিনে না মাঠো তুলে উঠালামা পয়সা লইয়া খাড়া খাড়া ইতা আদব না ইতা বেআদবি ইলিম বেসার জিনিস নাই এটা এটা আল্লাহ যে যত বেশি বাটে আল্লাহ তার তত বাড়াইয়া দিন আলহামদুলিল্লাহ সাহেব হল আল্লাহ তৌফিক দিতা আপনারে আমারে এই মহফিল খানটা বহুত দিন তনে চলে আর আমি যতবার ভাড়ছি কোনোদিন না করছি না আইছি আর আমি আপনারা খুশি করার লাগে হইয়ার না আমি অন্তর তনে হইয়ার যে আপনারা এলাকার বাচ্চা হিসাবে আপনারা আমার মায়া করেন আমার দুর্দিনে আপনারা আমার পাশে আসলা আমি এটা স্বীকার করি আমার দুর্দিন গেছে দুর্দিনে আপনারা আমার পাশে আসলা আমি এটা কোনোদিন বলতাম না তো এই মহফিল ইকান চালু থাকতো না সবে কইছে না দেখি হাত তুলো কাকে কাকে চালু থাকতো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তরিকায়ে মুহাম্মাদিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত
ও 10 মিনিট সময় আমি বড় সাহেবের বিবি সাহেবান ইন্তেকাল করছেন জনজাত যাইতে হইব ইনশাল্লাহ দোয়া করবো আল্লাহ নিতা আরো ওয়াজও আছে আওতা তো যাইতাম বুঝছেন না আর সময় বেশি লাগাইতে না দিলাইতেছি বর্ষক দিতাম নিয়ত করলে কাউলে ই খুঁজাখুঁজির দরকার নাই আমি দিলাইতাম ও কইলে কাকে কিতাব আমার ফজলুল হিসাব নাম কই দিছি বাদবি মাফ করবা মাসে চিনবার লাগে হাজি ফজলুর মাসে 5 লিটার তেল মাসে আপনার নাম জি দুলুমিয়া সাহেব শেখার সুইট মিয়ার বাইনি ওই আমি খালি চাই আর ভাই তাই নে 1000 টাকা দিব মার খাবা জলদি কই হৌ সাহেবের নাম কি শখর সুহেল ভাই 1000 আর আমার ফখরুল ভাই 1000 টাকা হোক মার খাবা নারায়ণ তাকবীর হোকা জলদি জলদি কই আরো হোকা ও সাবর নামে 5 লিটার তেল হোক মার খাবা নারায়ণ তাকবীর একলকে দুয়াইব আরো হোকা 2000 টাকা সাবর নাম কিটা আলকাসুদ্দিন সাহেব 2000 হোক মার খাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন जुबेर भी तो आओ तान 5 লিটার তেল দিবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন জি মুসলা খরচ তো আমার আব্বাই দেন প্রতি বছর মুসলা খরচ আর সাউদ ও আমারও সাবে প্রত্যেক বছর মুসলা খরচ দিলেন নজমুল ইসলাম 500 টাকা দিছেন জনাব নজমুল ইসলাম 500 টাকা আল্লাহ সরকার কবুল ফরমা একলগে দইব টাকা কইল কা মশলা খরচ তাই নেখলা দেন দিবাইটা প্যান্ডেল হইছে প্যান্ডেল খেয়ে দেন প্রত্যেক বছর না আমি টাকা দিলে কত দিবা কইল কইল তাই 5000 দিতে আপনারা খুশ নি মানুষের আশা বড় মানুষের আশা বাজে উবাই খুব দোয়া আইব আর হবাই আল্লাহ দিব মানুষ খুশি দিতে বলা কইল আমি 10-20 কুচ্ছ কই জানি 10,000 হোক মারহাবা নারায়ণ তাকবীর তো দিল বড় লাগি তো মানুষ আপনার কাছে বড় চাইছো আছে নাই সওয়াল নাই যে মানুষের দেয় তার বা মানুষের চাই ঠিক না না আমার ডাইনে মশলা বাবু ফন্ডেন মাতুন না ফোন আলহামদুলিল্লাহ আচ্ছা আরো হুকা 5,000 10,000 কিছু মানুষের না দিলে মহফিল সাকসেস করে হুকা মানুষের অভাব নাই আল্লাহ কবুল করতা আরো হুকা সাহেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুসাফ হ্যাঁ বলাই মিয়া সাহেব 500 টাকা আল্লাহ সৎকারে কবুল ফরমা মঞ্জুর ফরমাও লাইক দাদা নসিব ফরমা হোক আমিন আল্লাহ যত মানুষের দান করার সবার মা বাপরে মাফ করে দেও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমা হোক আমিন মাইক কে দিবা হোক এবার কে দিছে কোনো খবর আইছে না উমান নাই কাতার নাইনি লন্ডন ফ্রান্স ইতে নাইনি বসা কাতার তো বালা রুজি নাইনি কাতারের কেউ আছে নি না কইন নাতে আমি কিছু মাতিমু সুপারিশ করবো হরে বা মাইক আর 10-12 হাজার হইব এখন তা কইল আল্লাহ আরো কম হইব রে তোর তো ধরিল 8,000 হইব কম যখন দেখি এখন দেখো কা ও সাউন্ড যাইব আশপাশ মা বই নহলে শুনবা কবরস্থান আওয়াজ যাইব মাতুন না আপনার ওসিলা যাইতো একটু চেষ্টা করো কাছাই খেয়ে কইবা মাইকটা আপনারাও একটু তোকা কমিটির মানুষ যারা বরাবর যারা দিন আছে ও ওবাদি টার্গেট করো কাজটা মিলিজিলি করা লাগে আমার গাঁর ওয়াজের চান্দা আমি নিজে করি কারণ আমার জানা আছে খানো আছে আমি শুভে করিলে 10 মিনিটে আমার ওয়াজের চান্দা শেষ আর সারা ওয়াজ চলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি কইবানি মাইক কেউ কইবানি সাহেব আমি দেব হ্যাঁ জনাব সাদুদ্দিন সাহেব মাইকর টাকা দিবা হুকুম মারহাবা নারায়ণ তাকবীর আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও উত্তম জাযা নসিব ফরমাও দিন ও দুনিয়ার বালাই নসিব ফরমাও আমিন শহর মুরব্বী সাহেবের নাম কি তা গৌসুদ্দিন সাহেব 500 টাকা হুকুম মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দেও
হালাল মাল দি মালামাল করিয়ে দেও বাবা নতুন তামামর দূর করিয়ে দেও হোক সব কত 1000 নাম কিতা সোহবাড়ি জলাল মিয়া সাহেব 1000 টাকা কমার হামা আল্লাহ সৎকার কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও হালাল মাল দি মালামাল করিয়ে দেও বাবা নতুন দূর করিয়ে দেও বিমারি হলে শিফা দেও কামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাব সাউল তুলনি সাউল এক বস্তা চাউল কে দিবা হোক মাইক প্যান্ডেল মশলা হয়ে গেছে এখন রয়েছে কিতা চাউলে দি যাই চাউল কে দিবা হোক এক বস্তা চাউল আলামিন কোন জায়গার তখন সৌদি আরব তখন 5000 টাকা হোক মারহাবা আল্লাহ সরকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও একজন নসিব ফরমাও আয়াতে ইজ্জত জানমালের মধ্যে বরকত নাযিল ফরমাও আমিন চাউল হল চাউলের কথা কইলাম এক বস্তা চাউল বিসমিল্লাহ কইয়া শুরু করুন লাগি যাব কয় বস্তা লাগবে ফারুক মুদতপুর বাড়ি ফারুক মুদতপুরের জনাব ফারুক মিয়া সাহেব এক বস্তা চাউল হোক মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ একজন নসিব ফরমাও আয়াতে ইজ্জত জানমাল বরকত দেখো আমিন ইয়া রাব্বাল আলামিন চাউল হল 2 নম্বর এক বস্তা চাউল খাদি জনাব আব্দুল খালিক সাহেব এক বস্তা হুকুম মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দারা জনাব আব্দুল খালিক সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও নেক আমল করার তৌফিক দাও খানদানের জিন্দা মুর্দারে maaf করে দাও দিন দুনিয়ার উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন চাউল 3 বস্তা হইছে না আর এক বস্তা লাগবে 2 বস্তা হইছে আর 2 বস্তা লাগবে আর 2 বস্তা লাগবে হোক আছে আল্লাহ দারারে তৌফিক দুজন বেগোনা চাউল দিবা এক বস্তা গন্তা বর্তমানে আল্লাহ বেগোনা দিতা বেহিসাব দিতা দোয়া করবো আমরা এই এখন তাই আল্লাহ বেহিসাব দিতা বলে আলোচ করিয়া দেখো আল্লাহর উপরে তার আশা করবো আল্লাহ ফিরেন না আমরা লাখান নাই তাই বন্দা জেলা তানে বিশ্বাস করে তাই না এখন মানুষের হোক আমি এক বস্তা চাউল দিব আল্লাহ কবুল করতো সাহস করি হোক ডরাই না দিন দানে দন কমে না দানে দন কমে না দানে দন বাড়ে ফোকা চাই 3 নম্বর এক বস্তা চাউল খেয়ে দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উত্তরবঙ্গ শরীফউদ্দিন জনাব শরীফউদ্দিন সাহেব উত্তরবঙ্গী এক বস্তা চাউল হুকুম মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাও নসিব ফরমাও জানমালের মধ্যে বরকত দাও জিন্দা মুর্দারে maaf করে দাও আল্লাহ খাস করে তোমার বান্দারে নেক আমল করার তৌফিক দাও আমিন খালেদ আহমদ বর্ণি 1000 টাকা হুকুম মারহাবা আল্লাহ সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাও নসিব ফরমাও আয়াতে যত জানমালের মধ্যে বরকত দাও জিন্দা মুর্দারে maaf করে দাও আমিন এক বস্তা চাউল বাকি রয়েছে চাউল ঘর ওখানটা ঘুরেই লেখা এক বস্তা চাউল দুলুভাই ইতলাই আছে স্যার আচ্ছা আমার দুলু ভাই তাই না এক বস্তা চাউল দিবা এর আগে 1000 টাকা দিছি না হুকুম মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাও নসিব ফরমাও গুরুত্ব জুড়িছেন আয়াত ইজ্জত জানমাল বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন পোস্টারটা রইছে ওটা দিলাম আর না নামাজ পড়লি ওই গেছে তো দোয়া করলি আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من لدنك سلطانا نصيرا رب هب لي من لدنك وليا رب لا تذرني فردا وأنت خير الوارثين أي الله ما في الأول ساخت قبول فرماو এই মাহফিলের সবার দিয়ে আমার হাবিবের খেদমতে পৌঁছাই দাও সাহাবা তাবেইন তবে তাবেঈন তাবেঈন শুহাদা মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফ সালেহিন বুজুর্গানে দ্বীন সো আল্লাহ আজ পর্যন্ত যত মানুষ ইমান লইয়া মাটির ভেতরে গেছে আমার কবর নিয়ে সবার দিয়ে পৌঁছে আয় আল্লাহ এই জমিনের নিচে বহুত অলি আল্লাহ খোলাছেন তামামের খেদমতে সবার দিয়ে পৌঁছাই দাও আল্লাহ এই বর্ণিত জমিনের তামাম মুর্দেগান আল্লাহর কবরে মাহফিলের সব পৌঁছাই দাও
আল্লাহ খাস করে আমরা যারা মা নাই বাবা নাই আমরা মাই বাবার খবর সবরা দিয়ে পৌঁছাই দাও আমরা দাদা দাদি নানা নানি চাচা চাচি মামু আমি খেসাক রবা ভাই বিরাদর উস্তাদ তামাম কি সাগরিদ তামাম কি তামাম আর খবর সবরা দিয়ে পৌঁছাই দাও এই মহফিলের যদি আমরা যারা দুনিয়াতে আছি আমরা মাফ করি দাও আমরা মধ্যে গান মাফ করিয়া খবরে বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ আমার সাগরিদ না ওলাদ দিন দুনিয়ারে উজালা করি দেও আমরা রে ফিতনা আলে ফিতনার জন্য বাচ্চা আমরা ওলা দোলরে হায় আল্লাহ যে হালে আসি ইলা যদি মরি তে মুখ দেখাইবার সুরত নাই আল্লাহ আমরা রে খালিস তওবা নসিব ফরমাও আমরা তওবারে কবুল ফরমাও আল্লাহ জীবনে যত গুনাহ করছি আর করতাম না আমরা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা জমাতের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ সালাম দিয়ে সোনার মদিনাতে আমরা বিবর খেদমতে পৌঁছে আমরা রে বারবার রহমান শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলে বহুত বৃদ্ধ মানুষ নামাজ পড়তে কষ্ট হয় ইয়া আল্লাহ জীবনের উপরে নিরাশ হয়ে গেছেন বাড়িঘর ছেড়ে ইয়া মাহফিলে বইতেছেন আল্লাহ এরার মনে আশা দেও শক্তি দেও নে কামর করার তৌফিক দেও আমরা লাগি দোয়া করার তৌফিক খাস করে আমরা যারা মা বাপহীন হায়াতে বাকি আছেন হায়াতে তৈরি নসিব ফরমাও আল্লাহ তোমার গোলামির লাগি তুমি কবুলের মঞ্জুর ফরমাও আমরা মাই বাপর দোয়া দিয়া উস্তাদ দোয়া দিয়ে আমরা দিনে দুনিয়ারে উজালা করে দাও আল্লাহ আমরা বড় সব করে হায়াত বরকত দেও বড় সাহেবারিরা গরিবকে রহমত ফরমাও সাব তুলার দরজাতে বুলন্দ করে দেও আয় আল্লাহ আমরার মুরব্বী আলিম হল হায়াত বরকত দেও ইয়া আল্লাহ খাস করে সাহেবজাদে গান হল হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ দেও আল্লাহ আমরা কুওয়াতে হাফিজা বাড়াই দেও আয় আল্লাহ সরহাই সদর নসিব ফরমাও ফহমে কামিল নসিব ফরমাও আয় আল্লাহ আমরা দুর্বলতারে দূর করিয়া সবল বানাইয়া দেও আমরা অভাবরে দূর করিয়া আমরা দনি বানাই দেও আল্লাহ আমরা ঋণগ্রস্ত যারা আছি ঋণ আদায় করার তৌফিক দেও ইয়া আল্লাহ যারা আল্লাহ বিয়া শাদী হন না আল্লাহ এরা নেক জোর নসিব ফরমাও যারা বিয়া শাদী করছে না আওলাদ পাইতেন এরা নেক আওলাদ নসিব ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম